আমার বাবা কোন আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন হাসরের ময়দানে এই সমস্ত উপস্থিত মানুষ সমতল ভূমি যারা একত্রিত করা হইব আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবা হাসরের ময়দানে উপস্থিতিটা সারা মানুষ আল্লাহর পক্ষের ঘোষণাকারীটা ঘোষণা কল শুনবা এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একবারে মাথার খাসা খাসি আল্লাহ সূর্যটারে আনিয়া দিলাইবা এই যে আমরা সূর্যর কিছু গরম লাগেনি যেটা বেশি গরম লাগে কোনো সময় ফ্যানেও তো খামায় না বর্তমানে আরও উন্নত আরও এসি হাসা নাই আসলে ময়দানে এসে দুইবনি খেউ এদিন এসি টাঙ্গাইয়া অতই না দিবনি তবে একটা ব্যবস্থা আছে একটা খাম আছে যদি দুনিয়ার জমিনও করিয়া যাইতে পারো ময়দানে মাশরও লাভ হইব জুড়ে হোক সুবহানাল্লাহ কথা মনে পড়ে গেল আলোচনা করিয়া সংক্ষিপ্ত আকারে যাইতি হযরত মুসা আলাইহিস সালাম নাম শুননি মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা ও মুসা তোমারে কলিমুল্লাহ বানাইলাম তোমারে ফেরাউনের গরু আমি লালন পালন করানি লইলাম যে তোমারে মারবার লাগি লাখ লাখ মার কুল খালি করছে ফেরাউনে কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের ক্ষমতা দিয়াও না তোমারে বাঁচাইছি ঠিক কিনা ঠিক শিশু মুসা নবী রে দুশমনেরই ডরে একটা গজল আছিল নানি সিন্ধুকে বরিয়া থানে বাসাইয়া দিলা সাগরে যেটায় ছিল প্রাণের বয় সেটায় পেল সে আশ্রয় জুড়ে হোক সুবহানাল্লাহ দুশ্মনেরই হাতে তার বাঁচাইলায় প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গেলে তোমার গুণগান জুড়ে হোক আলহামদুলিল্লাহ কত সুন্দর কথাটা আছিল ঠিক না ঠিক আমার ভাই আমার বাবা কুল মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মুসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইনো মুসা আলাইহিস সালাম আমি তোমারে তোতা করলাম ইতার বাওজুদ তুমি মুসা আমি আল্লাহর লাগি খিতা করছো এক জোড়া তাকো চাই মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ আমি দুনিয়ার জমিনে তুমি মাহবুদের জন্য নামাজ পড়লাম তুমি মাহবুদের জন্য আমি রোজা রাখলাম তুমি মাহবুদের জন্য আমি দান খয়রাত করলাম তুমি মাহবুদরে খুশ করার লাগিয়া আমি মুসা নবী জিকিরাজগার করলাম সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার লাগি করছো আমিও তো করছি তোমার লাগি নামাজ তোমার লাগি রোজা তোমার লাগি দান খয়রাত তোমার লাগি জিকির আজকার তোমার লাগি আমার ভাই আমার বাবা কুল আমার মা বোন সকল যারা বাড়ি করে আসেন দয়া করিয়া দুইটা একটা কথা শুনবার চেষ্টা করবা মনের চেষ্টা করবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইন মুসা যেই চারটা কাম তুমি কইলা আমার লাগি আমি আল্লাহর জন্য তুমি করছো ইতা একটা কামও আমি আল্লাহর লাগি নাই এই চাইরোটা কাম তুমি তোমার লাগিয়া করছো জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ আমার বাবা কল আমার ভাই কল আমরা নামাজ পড়িনি হলে নাই তো যারা পড়ি না এরাও পড়তাম না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইনি তা তোমার লাগি তুমি করছো আমরা নামাজ পড়ি নামাজ আল্লাহর লাগি না আমরার লাগি জি খে কিতা হইতে ওটা সিদ্ধাত হয়ে গেছো একটা গিয়ে হয়েছেন আল্লাহর লাগি আর একটা গিয়ে হইরা আমরার লাগি তখন খোকা চাই হাসরের ময়দানও আমরা যদি দুনিয়ার জমিনও হকলে নামাজ বাদ দিলাইতে আমার আল্লাহর ক্ষতি হইব নি কোনটা আর সারা যদি নামাজ পড়তে পড়তে খোবানো একদিনেরা গোটা তুলি লাইতে আল্লাহর আল্লাহই কতগুনি আগুয়াইব নি অতই না গোটা দেখছো না নি খোবানো ওদারে একটা মাঝখান খালি দুইটা গোটা আমি চিন্তা করি মাঝে মাঝে যেইটা খিলা থুলই না আল্লাহ জানে নামাজ ভরিয়া উঠিলে তো মাঝখানও উঠিত ই মাঝখানও নাই ও বা একটা ইও মনে হয় ফাতারে গোসায় আমার ভাই আমার বাবা কোন এবার আউকা আমার আলোচনা এই দুনিয়ার জমিনের तमाम মানুষ যদি আমার আল্লাহর নামাজ পড়ে না আমার আল্লাহর এক জোড়া ক্ষতি হবে হইব তো নামাজ পড়িলে লাভ কি তো হইব বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাইছেন আর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়িয়া আমি আল্লাহর কতখান তুমি আগুয়াইয়া দিতায় না খল্লামাই দিতায় না তুমি নামাজ পড়ায় তোমার লাগি কারণ হাসরের ময়দানও প্রত্যেকটা মানুষের নামাজ তার আমলের পক্ষে আমি আল্লাহর কাছে সে সাক্ষী হবে জুড়ে হোক সুবহানাল্লাহ তখন হোক সেই নামাজে লাভ খার আল্লাহর দিনে আমরার জুড়ে হোক আলহামদুলিল্লাহ আমার ভাই আমার
বাবা কলসাই নমাজের দরকার আছে না নাই মাতুগা কিন্তু আমরা তো দিলর মহব্বতে পড়ি না অনেক সময় ঠেকিয়া পড়ি নমাজ ঠিক নি না ঠিক হ্যাঁ বাপ গেছেন ফুড়ির বাড়ি নাই ওর কিন্তু বাপ তো আসলে জীবনে নমাজ পড়ছে না এখন দিন কিন্তু ফুড়ি বিয়া দিলাইছে এমন এক পরিবারও যে ফরবেরর দামান ফুড়ি বিয়াই বিয়াইন সকল নমাজি ইলা মাঝে মাঝে হয় নি না হয় না এখন গেছেন জমনে বিয়াইর বাড়ি বাগানিত ফুড়িয়ে খানে খানে কইছে বাবা তুমি তো এখন দিন ফোড়ো না আর ইনো তোমার সকল নমাজি চাইও বাবা আর যদি ফোড়ো না তেও ফড়িও না কিন্তু আজ আমার বাড়ি যে কয়দিন রইবা ওদিন ফোড়া লাগবে রে বান নাইলে সকল যে শর্মাই বা কইবা তোর বাপে নমাজ পড়েন না ও বেটায় কইন গো মাই ফোড়তাম তো হাসা তাহলে আমারে তো নমাজে চায় না কিতা হয় নমাজ বেটায় কই গো মাই ফোড়তাম তো হাসা তাহলে আমারে নমাজে ফুড়িয়ে কইছে রে বাবা সাউকার না সাউকার বাজে সাতা কিন্তু আমার বাড়ির তুমি ফোড়তে হইব দুয়াই আল্লাহর দে বানাইলে আমারে শর্মাইবা বলে আচ্ছা গো মাই ফোড়বুনে মাখরিবর রক্ত গেছে কি বিয়াইর লগে মসজিদ গিয়া খাড়া হইছে ইমাম সাহেবের লগে বিয়াইও খান্দা থেও তো খাড়া হইছে তখন ইমাম সাহেবে ফড়িয়া উড়ি আল্লাহু আকবার হইয়া গেছেন রুকুত এত গেছে তাহলেও জীবনের হইলাম আর ইনো রুকুত গিয়া জেলা দৌড় তো ইলা জুইত করি দৌড় তো পারছে না হাত ফিসকি গেছে একবারে সজ্জার সময় যেন যাইন হনো উভয় তুই পড়ছে নাক মুখ ফুটাইব নি না ফুটাইতো নাই কপাল উফাল ফাটাইয়া নাক হুক ফাটাইয়া রক্ত ধরে আর বাড়িতে আইছে ওলা ধরি ধরে ফুড়িয়া কইছে বাবা ইটা কিতা বলে কইছিনু নমাজে চায় না নমাজে আমার ভাই আমার বাবা কোন নমাজ আমার আল্লাহর জুড়ে হোক সুবহানাল্লাহ নমাজ খার কিন্তু ফড়ি আমরা আল্লাহ কি ঠিক নি বুঝাইছে নি কথা আমরা আল্লাহ গিয়া পড়ি নমাজ আমরা নমাজ পড়িলে আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কইন হাসরের ময়দানো নমাজ তোমার আমলের পক্ষে সাক্ষী হইব জুড়ে হোক সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন মাবুদ তাইলে তো রোজা আপনার জন্য রাখিয়ার আমার আল্লাহ কইন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজাও আমার লাগিয়া না রোজাও তুমি তোমার লাগি রাখো এই দুনিয়ার জমিনও আমার যত বন্দা বান্দি ওখলে রোজা রাখবা সারায় রোজাটা তারার নিজের জন্য রাখবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করেন মাবুদ কেমনে আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কইল মুসা আলাইহিস সালাম রোজা রাখনেওয়ালা বন্দা বান্দির রোজাটা হাসরের ময়দানও তারার মাথার উপরে ডাল হইয়া থাকবো সুবহানাল্লাহ ও আপনার সূর্যর তাপটা কি রোজায় ছায়া দিলাই বুঝলে আর আলহামদুলিল্লাহ ও ভাই ও বাবা বলতে রোজার দরকার আছে না নাই সামনে তো কয় মাস বাকি মোটামুটি 2 দিন তো গেল গিয়া আসা নাইনি রেডি নি রোজা রাখবার লাগে জি রোজা রাখার লাগে রেডি নি জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিতা জুড়ে হোক আমিন কিন্তু একটা নিমকারাম নাফরমান আছেন ও রোজা মাস আইবার আগেও ফেটো দরিয়া খালি কুকলো ইয়া আঠিব খিতার লাগি জানোনি আপনি জিকাইতার চাচা খিতার হে কইতরে বাবা আমার আলছার আর রোজা মাসও রোজা ভাঙ্গিয়া খাইলে যদি আপনি দেখিলাম এখন দিনতে তো আপনারে আগর খান মনে করাইতো যে তোর মনে নাই নি আগেও তো কইছি আমার আলছার দায় পারি না খালি পেট হইলে চলে জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ আমি আপনার আরে জিজ্ঞাসা করি যদি আলচারওয়ালা কোনো মানুষ হয় আর যদি সে নিয়ত করে যে যত নমুনার কষ্ট হোক আমি আমার আল্লাহর জন্য রোজা ছাড়বো না তে আমার আল্লাহ রব্বুল আলামিনে তার আলচার খেঞ্চার সারাবালা করে দিতে পারেন না আর কোন নিমক হারামে যদি হয় আমার আলচার রোজা বান্ত করিয়া আমার আল্লাহ আলচার সহ আরো কঠিন বেমার তারে দিতে পারেন না আমার ভাই আমার বাবা এখন প্রায় সময় আমি কই একটা কথা এত রোজা রাখতো না বেটা একটা কেউ রাখে না রোজা আর রোজা মাস আইবারে 6-7 মাস আগে তো বিয়া করাই দিছেন তারে ওনে ফোর্সে চিন্তার যে নয়া বেটির সামনে কিতা করতাম বুঝাইছেন রোজা তো আগেও রাখে না কিন্তু অন তো বিয়া করছে মনে মনে চিন্তা যে অতদিন তো আর হকলেও জানুন রাখি না এখন তো নয়া বেটি গরু আইছে এখন কিতা কর ও বেটির সামনে খালি মাতে খালি ওটা কয় যে ইটা না রাখাও চাইজ আছে
ওটা খালি মানে বেটির সামনে মাতে আর বেটিও হইতা কিতা খো রোজা না রাখা যায় খান্তা কিতা উনলাম না। আপনি যদি বেমার হও না, কোরআন শরীফ আল্লাহ কইছেন ইন কুনতুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি আপনি বেমার হও অথবা আপনি মুসাফির হও, তো মুসাফির মুকিম হইলে আর বেমার ভালো হইলে আপনি রোজা রাখতা, এই অবস্থায় না রাখলে ঠিক আছে। কিন্তু এর বাদে যদি আপনি বালিক হয়ে যাও, সুস্থ একজন মুসলমান হতে, তো রোজা রাখা ফরজ। এখন না এটা এমনি যাই না যাইছো আস রোজা রাখা না রাখা যাইছো। এটিও এটা মশলা জীবনে শুনলাম না, হে হয় চানমুনে মশলা তুই শুনবে না। এর অর্থ হইল বেটিগুড়ি আগে তাকে জুইত করে নয়া বেটি তো হের যে রোজা ভাঙ্গিয়া খাইতো ও আগ তাকে বেটি দিয়ে গীতা করে জুইত করে। হে বেটিরে ডাক দিয়া কয় দেখবে না রাখার মশলা আমি আনমু, রোজা রাখা লাগতো নাই, এটা না রাখা যাইজো আছে। আর আল্লাহর বান্দিয়া কইন আমি যদি তোমার গরো তোমার সালোর তলে থাকি ইনশাআল্লাহ আমিও তোমার রোজা লাগাইয়া লোক ছাড়ব। জোরে কবা সুবহানাল্লাহ। বেটিন তোর মাঝে নাইনি বালা বেটিন, আল্লাহ বালা বেটিন নাইনি, সকল বেটিন খালি বাদ নাই তো বালা বেটিন। ও তার মনে মনে যে রোজা না রাখার জুইত করবো, আর তাইর মনে মনে রোজা রাখার জুইতো আমি করবো। এখন মিয়া সাহেব রেখা খালি মাথায় রোজা খিলা রাখন খিলা ফরজ খিলা জাইজ খিলা ওটা আর মিয়া সাহেব ওখান দেবা আর অতটা মাতাইস না। সান দেখলে রোজা ফরজ, সান দেখলে বাড়ি তাইয়া বেঠিরে কইল আল্লাহ এনু বাঁচাইলি সইন এটিও কয় খিলা বলে মিয়া সাহেব কইছেন চান দেখলে রোজা, এটিও হয়তো তো ঠিকও আছে। মিয়া সাহেব কইছেন বলে ই খোয়া হি খোয়া না তুই বুঝছত না তো কিতা, বলে না বুঝছি না খোঁজাই কিতা, বলে খোদার কসম আসতাম আসর মাঝে উভরে দিয়ে যাইতাম নাই আমি, উভরে দিয়ে চাইতো নাই বা চাই নাতে সান দেখতো নাই, সান না দেখলে তো রোজা ফরজ। মেসাবর ফতোয়া নিয়ে আরবার ঘুরে ফিরে মেসাবর উভরে ফেলাইছে আচ্ছা নাই নি যে এখন দেখো যদি মেসাব দেখো আমি সান দেখতাম নাই রোজা রাখতাম। এটিও হইলা রে কত বড় বেজুত দেখো, রোজা রাখতো না করি কিতা করে রাচ্চা যাও। পয়লা দিন তো গেছে গিয়া রোজা মাস সামাইয়া পয়লা দিনের রোজা ফারছে না করতো আর বাদর দিন হে সন্ধ্যার ঘরে বাড়িতে আসিল নাস্তা বলি খামতা কি আইছে। পেটিও কইরা এরে আমি তো পারছি না তোমার গাইরে গুড়া খাবাইতাম, গাবিন গাইয়ে গু তারি ঘুরে গুড়া উড়া খাবাইতো করি বেটিরে খইয়া হইয়া যায়। আর বেটিও কই আইসনি বাড়ি তত সময় খানো আসলা আস্তার দিন ধরি গাই উফাস, বলে এইটা কিতা খসবে আমার গাবিন গাই, বলে আমি পারছি না গুড়া খাবাইতাম, বলে এইটা কিতা খস পারলে না, বলে আমি ফানি লইয়া গেলেও তো আমার খালি খোল্লা দি ইয়ে করে আর ডোরাইয়া আমি খান্দার যাইবার কোনো উপায়। এটা কই ইয়া আল্লাহ আমার গাবিন গাই আস্তা দিন ধরে উপাস নেই, বলে ও তো কিতা করবতি আমি ফাটলে না খাবাইতাম। এটা কই হলে দে বৌলো পানি দে আর গুড়া দে লবণ বনতা হলে লইয়া আয়। বেটিয়ে কইলো পানি তো আমি বৌলো বরিয়া থই দিছি উঠানো, গুড়া লইয়া যাইতাম পারি আর না খান্দার যাইতাম আর খাবাইতাম। বেটাই কইলো খানো তৈছত বলে উঠানো থোয়া, বলে তেচ্ছা আমি পানি লইয়া যাই আর তুই গুড়া লইয়া আয়। খইয়া যেমনে খালি বৌলোর খান্দার দিয়া ওলা উন্দ হইয়া চাইছে বৌন্দর তো আর ফানির মাঝে সান পাতুকা দেখেনি, যেমনে খালি সান দেখছে আর বেটিরে ডাক দিয়া কই গো টাটা ফালা নিল আইলিস। বেটিয়া কইলা কি তো হইছে, বলে উফরে দি চাইয়া কইছিলাম দেখতাম না তুই থলে দি চাইয়া দেখ। বেটিয়া কইন রাখবাই নি রোজা, বলে আর কিতা করব আমার বাবা খুল আমার বায়ু খুল। রোজা বড় মোটা নিয়ামত, আমার আল্লাহ রব্বুল আলামিনের রোজা আপনার আমার জন্য ফরজ করছেন, ঠিক না ঠিক? আমার দুস্থ কল আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম ফরমান লিসাইমে ফরহাতান ফরহাতুন ইনদাল ইফতার ওয়া ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে ফরমান রোজাদার বান্দা বান্দির জন্য দুইটা খুশির সময়, একটা খুশি হইল সারাটা দিন যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ খুশ করবার লাগি পানা খার থাকি বিরত থাকে। এটার মাঝে কত বুক লাগে, আল্লাহর বান্দা খায় না, পানির পিপাসায় বুঝা যায় ভিতর পর্যন্ত শুকাই যার পানি পান করে খালি গড়ির বায় চায় খই এবো 5 মিনিট, এর মাঝে তো আরবার চায় খই আল্লাহ 4 মিনিট হয়েছে যার না দিন, আর বার চায় 3 মিনিট 2 মিনিট 1 মিনিট, ওটা করতে করতে যখন আর 1 মিনিটও নাই, এখনো আল্লাহর বান্দায় পানি পান করে না খেনে বলে এখনো মসজিদ ও আজান হইছে। এই ডরটা কার জন্য? জিরা হোক আলহামদুলিল্লাহ।
দুনিয়ার কোনো মানুষরে ডরাইয়া নি বাংলাদেশ প্রেসিডেন্টও যদি করে করে দরজায় সিপাহী রয়্যাল বেঙ্গল টাইগার আর কুবরা আর্মি বিডিআর দা আছেন সারা খাড়া করিয়া যদি কইতা ফোর দিও তা গাঁর মানুষে খায়নি কোনটা তে আর্মির চৌকে দি দুল হারাইয়া মানুষে খাইলেও অনেক ঠিক কিনা ঠিক কিন্তু আর্মি বিডিআর কুচ্ছু নাই আমার আল্লাহর আইন মানবার লাগিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহ ডরাইয়া খায় না ঠিক না ঠিক এই ডরটা আমার আল্লাহর ডরাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা ওগুলোরে ডাক দিয়া কোন ফেরেশতা কোন আমার বন্দা আমার বান্দিয়ে এখানে খায় না বলে আল্লাহ তোমারে ডরাইয়া তোমার দুজক ডরাইয়া তোমার হুকুম মানবার লাগিয়া আমার আল্লাহ কইন আমার বন্দা আমার দুজক দেখছে নি বেহেস দেখছে নি বলে না দেখছে না আমার আল্লাহ কইন ও ফেরেশতা কল যদি আমার বন্দা দেখতো ফেরেশতা যখন যদি দেখতো তা তোমার প্রতি মায়া আন্তরিকতা আরো বাড়তো তোমার দুজখর লাগি ডর আরো বাড়তো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জলদ গম্ভীর ভাষায় একটা ঘোষণা দিবা ফেরেশতা তখন আমার যে বন্দা বান্দিয়ে দেখলো না দেখার বাদেও আমার দুজখরে ডরাইয়া আমি আল্লাহর আইন মানি আমি আল্লাহ খুশ করবার লাগি সন্ধ্যা থাকি সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত পানাহার থাকি বিরত আমার বন্দা বান্দি গিয়ে খায় না আমি আল্লাহ ফেরেশতা সকল সাক্ষী থাকি দাও আমার বন্দা বান্দির জীবনের গুনাহ মাফ দিলাইলাম অবায় বাবা খন আর একটা খুশি রোজাদার বেটাইন বেটিন দর লাগি ইনদা লিকা রাব্বিহি আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ময়দানে মাশহুর গায়ব হইব আমার রব্বুল আলামিনের লগে রোজাদার বান্দা বান্দি ওগুলোর মুলাকাত দেখা সাক্ষাৎ হইব জোরে জোরে হোক সুবহানাল্লাহ প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দি ওগুলোরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ময়দানে মাশহুর দেখা দিয়া কইবারে রোজাদার এখন বড় কষ্ট করি ইসলাম বড় ত্যাগ স্বীকার করছলাই রে বড় কষ্ট করিয়া আমি আল্লাহর জন্য তোমরা রোজা রাখলাই আজ রোজার বদলা তোমরা কিতা চাও সারা রোজাদার ওগুলো কইবা আল্লাহ কোনটা চাই না যথেষ্ট নিয়ামত দিলাই আর কিতার দরকার আর তো কোনটা লাগতো না তবে আমরার মনের মাঝে এখন আফসোস আজ যদি তুমি আল্লাহ আমরারে জিকাইলাই আমরা কিতা চাই আল্লাহ দুনিয়ার জমিনও থাকতে শুনছিলাম আমরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেহেন কণ্ঠটা বড় সুন্দর দিসলাই আজ আমরা রোজাদার বান্দা বান্দির আবদার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া হাসরের ময়দানও আমরারে তোমার কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া হুনাইলা আল্লাহ ডাক দিবা দাউদ আলাইহিস সালাম তুলা কোরআন তিলাওয়াত করি রোজাদার ওগুলোরে হুনাও হযরত দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত আরম্ভ করবা রোজাদার ওগুলো হুনিয়া ওলা খান শরীরের মাঝে এশক পয়দা হইব ওলা খান জুলা আরম্ভ করবা ঝুলতে সারা রোজাদার উফরে দি উড়াল দি যাইবা আর উফরে দি উড়াল দিয়া গিয়া 10,000 বছর দাউদ নবীর জবান থেকে আল্লাহর কোরআন শুনবা এর বাদে গুরিয়া জায়গা তাইয়া রোজাদার ওগুলো কইবা আল্লাহ দাউদ নবীরে কইবা আপনি কোরআন তিলাওয়াত বন্ধ করি লাইতা আল্লাহ জিকাইবা খেলে আর হুন্ডায় নানি বলে আর হুনতাম নাই ইলা নাই শুনবার লাগি তো মন চায় কিন্তু আল্লাহ দাউদ নবী তো কোরআন শরীফের জন্য রক্ত দিছেন না আচ্ছা নাইনি কোরআন শরীফের লাগি রক্ত দিছেন খে হোকা কোরআনটা প্রতিষ্ঠিত করবার লাগি জমিনের রক্ত দিয়া জমিনটা লাল করছেন খে আপনার আমার নবী তাজদারে মদিনা আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের জন্য সারাটা জীবন কষ্ট ত্যাগ স্বীকার করছেন কোরআন শরীফের জন্য উহুদ ও দান মোবারক শহীদ করছেন ঠিক নি সারা রোজাদার ওগুলো কইবা আল্লাহ তোমার হাবিবের জবান মোবারক থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনতাম চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে ডাক দিয়া কইবা আমার রোজাদার বান্দা বান্দিরে কোরআন তিলাওয়াত করি শুনাও আমার নবীর রহমাতাল লিল আলামিন কোরআন তিলাওয়াত আরম্ভ করবা আর রোজাদার বান্দা বান্দি সকল 40,000 বছর উড়িয়া আমার আল্লাহর সৃষ্টি জগৎ দেখবা রাসূলুল্লাহর জবান মোবারক তাকে কোরআন তিলাওয়াত শুনবা আর খিতা চাই রোজাদার হলে আল্লাহ কত বড় মর্যাদা দিবা রোজাদার এর বাদে আল্লাহ জিকাইবা রোজাদার হল আর কিতা রোজাদার হলে কইবার আমরার চাইবার কোনটা নাই আল্লাহ কইবা এবার রেডিও আমি স্পেশাল বান্ডার থাকি একটা পুরস্কার দিতাম রোজাদার হল তুমি তাই চাইছিলাই যা ফাইলাইছো এখন আর ছাওয়ার নাই বলে জি না বলে এখন স্পেশাল একটা পুরস্কার দিব জোরে হোক সুবহান
তখন এক রোজাদারে আর রোজাদারের মুখে দি চাইবার মুস্কি দিয়ে আসবা আর কইবা আল্লাহ স্পেশাল ভান্ডার থাকি আমরা কিতাব পুরস্কার দিন দেখি। ওই সময় আমার মহান রব্বুল আলামিনে জলত গম্ভীর ভাষা ঘোষণা দিব, ও রোজাদার বান্দা বান্দিও খল, তোমরা রোজা রাখিসলে যার জন্য যত নিয়ামত ইতা দেওয়ার বাদে তোমরা রে দাউদ নবীর জবান তাকে কোরআন তিলাওয়াত শুনাইলাম। আমার নবী রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক তাকে কোরআন তিলাওয়াত শুনাইলাম। এবার সারা রোজাদার বান্দা বান্দি ওখানে হাজির রে, আমি আল্লাহ খুশ করবার লাগিয়া বড় কষ্ট করি, তোমরা রোজা রাখিসলাই, এর বিনিময়ে আজ হাসরের ময়দানও আমি আল্লাহ আমার কুদরতি জবান দি তোমরা রে কোরআন তিলাওয়াত করি শুনাইতাম। আমার ভাই, আমার বাবা, আমার দুস্থ খন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের ময়দানে কোরআন তিলাওয়াত করব আমরা দুনিয়ার জমিনও ফরিয়ার রহমান। আমার আল্লাহ সর্বপ্রথম আরম্ভ করব আনার রহমান, জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজাদার ওখন, আমার ভাই বাবা ওখন, আমার মা ওখন, বইন ওখন, একটা কথার উপরে আলোচনা করিলে আলোচনা আসলে ঠিক আছে ও বাট্টি করতাম হইব সময় যাই বুগি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া কই, মুসা আলাইহিস সালাম রোজা তোমার লাগিয়া, আমরা যারা রোজা রাখি রোজা আমরা লাগিয়া ঠিক না ঠিক। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মুসা আলাইহিস সালাম 3 নম্বর কি তা কাম করো বলে আল্লাহ দান খয়রাত করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই এওখান তোমার লাগিয়া আমার লাগিয়া নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করেন মাবুদ কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, নো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়ার জমিনও দান খয়রাত করে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানও দান খয়রাতর বদৌলতে আমি আল্লাহ তাদের আমল নামা তারা ডাইনাত দিমু। সুবহানাল্লাহ। আরো বিভিন্ন রিওয়ায়াত আছে, একটা ডাইনাত আমল নামা দিলে তো বুঝা গেল এই মানুষটা আল্লাহওয়ালা মানুষ, ঠিক নেই পাতেন না। এর বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইন যে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিজ্ঞাসা করেন আর কিতা করো বলে, আল্লাহ তোমার জন্য আমি জিকির আজকার করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও মুসা ওখানে তো আমার লাগি নাই, তুমি তোমার লাগি করো। খিলা বলে যে সমস্ত মানুষ আমি আল্লাহ খুশ করবার জন্য জিকির আজকার দুনিয়ার জমিনও করে, আল্লাহ আল্লাহ করে ইবাদত বندگی করে, হাসরের ময়দান যেদিন কায়েম হইব ফুলচিরাত কায়েম হইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ইতা বান্দা বান্দির জন্য তাদের জিকির দে ফুলচিরাতর আলো বানাই দিব। সুবহানাল্লাহ। এখন খুব ইতা খামগলর দ্বারা আমরা লাভ দিনা খেতি। আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামে ফরমান, সূর্য মাথার কাছাকাছি আইব। একটা হাদিস শরীফ আলোচনা তাসলাম মনে আছে নি আপনারা হাসরের ময়দান সম্পর্কে, যে একবারে মাথার কাছাকাছি সূর্য আইব, মানুষ বড় বেপানা বেরেশান হইব, আর মানুষরে কইব তোমরা হাসরের ময়দানে কত মুসিবত আরম্ভ হইছে, তোমরা যাও না কেনে খেউরুর গেছে, যাও না খেউরুর গেছে গিয়া সেই মুসিবতটাকে উদ্ধার হইবার লাগি খেউরুর গেছে গিয়া তোমরা কও না কেনে। তখন মানুষের মনের মাঝে আইব, আমরা কার গেছে কইতাম খে মাহবুদর দরবারও কইতো, মানুষের মনের মাঝে আইব আমরা দুনিয়ার সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের খেদমত যাই, কারণ দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাবা খে হোকা খে, আমরা সারার বাবা খে আদম আলাইহিস সালাম, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আসসালাম রুশরীফ পড়োগা আল্লাহুম্মা हमारे होगा मोहम्मद वाला आली सईदीना वाला आली सईदीना। আমার ভাই আমার বাবা উকুল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের সমস্ত মানুষ যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইবা, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দুনিয়ার প্রথম মানুষ আছেন। আমার আল্লাহ কোরআন শরীফ কইন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব, এখন তোমরা ও আল্লাহর ইবাদত করো যে আল্লাহ একজন ব্যক্তির কাছ থেকে তোমরা রে বানাইছো। আমরা রে কয়জনের কাছ থেকে বানাইছো? একজন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা রে আমি যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একজন এক ব্যক্তির কাছ থেকে বানাইছি, ও আল্লাহর ইবাদত করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন ও মানুষের কাছ থেকে, যেই মানুষ তার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা রে বানাইছি, থান তাকিয়া থান স্ত্রীরেও আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম কার কাছ থেকে? আদম আলাইহিস সালামের কাছ থেকে। কার কাছ থেকে? বাদ তাফসীরের মধ্যে আঞ্জন মশহুর রিওয়ায়াত আছে, বাম্ম ফাজরর ও যে তেড়া আড্ডি যেটা ওটার থেকে। জুরে হোক সুবহানাল্লাহ। এর লাগে বেটিনদের মাঝে জাতিগতভাবে কিছু এগুয়ামি আছে মাত্র না নাই। তো রাসূলুল্লাহ ফরমাইন, তেড়ারে একলগা দরিয়া সুজা করাত লাগিও না, ভাঙ্গি যাইব। গরম করি করি সুজা করলে ঠিক আছে। এর অর্থ হইল আস্তে আস্তে বুঝাইয়া তারারে সুজা করিলেই ওতে সুজা হয়ে যাবা। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। যাও আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, একবারে বাট্টি করিয়া কথাটারে আমি লম্বা হাদিসিটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার বাদে আদম আলাইহিস সালামে কইবা আমি তো বড় শর্মিন্দা আছি আল্লাহর কাছে, আমি পারতাম না তোমার তন্নর কাছে এই সুপারিশ করতাম খেনে যে আল্লাহ আমারে কইছিল লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও গাছর খান্দাবায় যাইও না, কিন্তু আমি গেছি ফল ফাড়িয়া খাইছি তা করছি, খাজো আজ আমি আল্লাহর কাছে শর্মিন্দা। আর আজ আমি আমার জন্য বড় চিন্তিত হইয়া আদম আলাইহিস সালামে কইবা, আজ আসরের ময়দানে আল্লাহ যে পরিমাণ রাগান্বিত, এর আগে কোনোদিন এই পরিমাণ রাগান্বিত হইছেন না। আজকের দিনের বাদে আল্লাহ এই পরিমাণ রাগান্বিত আর কোনোদিন হইতা নাই। অতএব আমি আল্লাহর কাছে গিয়া সুপারিশ করবার ক্ষমতা আমার নাই। তোমরা যাও গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আইবা। নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, আমি আল্লাহর কাছে এক দোয়া করিলাম, ওয়া কালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার এই দোয়ায় আমার কওমের প্রত্যেকটা মানুষ মরিয়া বর্ষনাশ হয়ে গেছে, যার জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত। আজ আমিও আল্লাহর কাছে এই সুপারিশ করতাম পারতাম না। যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঠিক ওই কথাটা কইবা যে আজ আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম পারতাম না। আমি তিনটা কথা কইল ইসলাম, যে তিনটা কথার কারণে দরাত আমার আল্লাহ রব্বুল আলামিন আজ যে পরিমাণ রাগান্বিত, এই পরিমাণ রাগান্বিত এর আগে আর কোনোদিন হইছেন না, আর আজকুর বাদে ওই পরিমাণ রাগান্বিত আর কোনোদিন হইতা নাই। অতএব আজ আমি মাহবুদর দরবারে সুপারিশ করতাম পারতাম না। তোমরা যাও কি হযরত মূসা আলাইহিস সালামের কাছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ও কথাটা কইবা যে আজ আল্লাহ যে পরিমাণ রাগান্বিত, এই পরিমাণ আর কোনোদিন হইছেন না, আজকের বাদে এই পরিমাণ রাগান্বিত আর কোনোদিন হইতা না। অতএব আমি আল্লাহর কাছে পারতাম না। তোমরা যাও কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনো কারণে আল্লাহর কাছে শর্মিন্দা কান হইতা নাই না। কইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা তোমরা আর খেউরুর কাছে যাও। আমার ভাই, আমার বাবা, কোন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম কইবা তোমরা যাও আর খেউরুর কাছে, খেউরুর নাম কইতা নাই। এর বাদে লগালগ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে আমার আল্লাহ জাগাই দিবা, ওই সার খেউরুর গেছে গিয়া তো খাম হইতো নাই, যার গেছে গেলে খাম হইব। এন কথা তুমি কও রাহমাতাল লিল আলামিনের কথা জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ।
ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা যাও তোমরা আখেরি জমানার নবী তাজদারে মদিনা আকা নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাও যাইবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া হাজির হইবা আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখইবা আপনি খাতামুল আম্বিয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আল্লাহ কুল কায়নাত বানাইছেন আজ আপনি আমরা লাগিয়া সুপারিশ করো কা রাসূলুল্লাহ ফরমায় আমার কাছে খোয়ার বাদে আমি তোরা আগুয়াইমু আল্লাহর আরশের নিচে যাইমু আল্লাহর কুদরতর কদম আমি সজ্জাত পড়মু সজ্জাত পড়ার বাদে আল্লাহর তারিফ করবার লাগি আল্লাহ আমারে এমন কিছু ভাষা শিখাইয়া দিবা যেটা ভাষা এর আগে আমার কোনোদিন জানা ছিল না হোক সুবহানাল্লাহ অত ভাষা দিয়ে আল্লাহর তারিফ করমু আল্লাহ আমার উপরে খুশ হইবা আর কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ও আমার হাবিব আপনি আপনার সর মুবারক উঠাওকা আর কিতা হইতা আপনি কইকা আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খানো ময়দানে মাশরের বিচারের খাদ আরম্ভ করবার লাগি মাহবুবের দরবারে সুপারিশ করবা খেনে বলে হাশরের ময়দান মানুষ যখন হাশরের ময়দানের কষ্টর কারণে বড় মুসিবত থাকবা কইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও হাশরের ময়দানের চিন্তা করো না আবু আলী শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহির ছেলে মনে আসেনি আপনারা ছোট বাচ্চা মাদ্রাসাত কোরআন পড়াত গেছিল মনে আসেনি আর উস্তাদে খায়াত পড়াইয়া দিছিল ইয়াউমা ইয়াজালিল বুলদানা শিবা হাশরের ময়দানে এমন কষ্ট আরম্ভ হইব ছোট ছোট হুরুতা বুড়া হই যাইবা বাচ্চায় যেমনে এই আয়াত খান পড়ো মাত্র 8 বছরের বাচ্চা কিন্তু আমার কিতা হাশরের ময়দান হইব চিন্তা করিয়া খান্দি বাড়ি তাই আবু আলী শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন বাবা তুমি এখানে খান্দো তাইন কইনা উস্তাদে মারছন খঞ্জিনা ছাত্রর লগে দরবার হইছে মনোমালিন্য তো হইছে খঞ্জিনা জিকাইন ফেটো বুক লাগছে বলে জিনা তাইলে এখানে খান্দো বাবা তুমি আমারে কও এবার কলেজার টুকরো বাচ্চা ডাক দিয়া কইনো বাবা আজ উস্তাদে কোরআন শরীফের কানা আয়াত পড়াইলা যে আয়াত আল্লাহ কইছেন হুরু তখন হাশরের ময়দানের কষ্টর কারণে বুড়ো হই যাইবা আমি কান্দি আর আমার কি অবস্থা হইব হাশরের ময়দানও আমি হাশরের ময়দানের চিন্তা করিয়া বাসবার লাগিয়া আমার মাহবুদর গেছে কান্দি আর কোকা সুবহানাল্লাহ বাবাই বহুত সান্ত্বনা দেন কিন্তু বাচ্চার মনের মাঝে শান্তি আয় না বাচ্চা এমন খান্দন খানি নাই বনি নাই ঘুম নাই নিদ্রা নাই হাশরের ময়দানের চিন্তা করি আর কিতাবের মাঝে লেখছেন একটা মাস গেল বাচ্চার খানি বনি হকলতা বাদ খালি আমার আল্লাহরে ডরাইয়া হাশরের ময়দানের চিন্তা করিয়া বাচ্চাটা খানতে 1 মাসের মাথাত বাচ্চাটা হাশরের ময়দানের চিন্তায় দুনিয়ায় কি বিদায় নিল গিয়া ও ভাই ও বাবা এখন আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে একদিন ময়দানে মাশর আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবো ঠিক নেই রাসূলুল্লাহ ফরমাইলে একদিন সাহাবায়ে কেরাম হলরে দুনিয়ার জমিনে হকল তাকি গরিব মানুষ কে হইতে পারবাইনি সাহাবায়ে কেরাম হলরে রীতি অনুযায়ী কইলা ইয়া রাসূলুল্লাহ যার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই হে কিটা আসা নাই হইছে তো জবাব না হইছে না যার টাকা পয়সা নাই হে কিটা গরিব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমায় আমার সাহাবায়ে কেরাম না হে গরিব নাই সত্যিকার গরিব হইল ও মানুষ যে মানুষ দুনিয়ার জমিনও থাকতে তার আখিরাতের ব্যাংকও কিছু জমা করিয়া গেল না জুরে হোক সুবহানাল্লাহ সহল তশতরি রহমতুল্লাহ আলাইহি হযরত সহল ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এই একজন আল্লাহর মকবুল গোলাম আসলা বড় দরজার মানুষ বড় মাফর মানুষ আসলা যে সময় দান খয়রাত করতে আল্লাহর রাস্তায় কোনটা তৈতা না গরু হকলটা দিলেইতা জোরে হোক সুবহান একদিন সহলের মায়া ইয়াতান বাপর গেছে নালিশ দিরা যে ফুয়া ঘুরে ডাকিয়া আনি কিছু বুঝাও বাপে কইলা কিতা বুঝাইতাম বলে দেওয়াত লাগে খালো হকলটা দিলে কোনটা থয় না গরুর লাগি কিছু তৈবার দরকার নাই বাপে ডাক দিয়া খান্দাত দিয়া কইলা রে বা সকল তুমি বলে হকলটা দিলাও বলে জি হয় বলে খেনে দেও তুলাতুলি থো না নি
বলে জিও থইতাম আসিল তাহলে আমার এক প্রশ্নের জবাব দিও আপনি তো আপনার প্রশ্নের জবাব দিও